ঘন্টা, যার দরুন আমরা তো সময়ের সাথে আর গাড়ির জমার সাথে রাস্তায় এই গ্যাদারিংয়ের সাথে তো আমরা মালিকের জমা না নিয়ে গ্যারেজে যাইতে পারি না। তাহলে গাড়ি গ্যাসের সংকট, দেখা গেছে আধা ঘন্টা গ্যাস লইতে সেই জায়গায় 3 ঘন্টাও গ্যাস লইতে পারি না। তাহলে আমাদের রাস্তায় সংকট, গ্যারেজে মালিকের সংকট, এবং যাত্রীর কাছে গেলে যাত্রী বলে 300 ভাড়া 500 চাও কেন। এই জায়গায় আমি একটু কথা বলি। ঘটনা হয়েছে, আমরা ঢাকা সিএনজি চালাই, ঠিক আছে। আমাদের পাম্পে যদি গাড়ি নিয়ে পাম্পে গ্যাসের সিরিয়াল দেই, গ্যাসের সিরিয়াল দিতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লাগে আমাদের গ্যাস নিতে, অথচ আমরা পাম্পে কোনো গ্যাসের প্রেশার পাই নাই। 1 নম্বর কথা। 2 নম্বর হয়েছে, আমাদের সিএনজি যখন সিরিয়াল দেই পাম্পে, তখন বাসগুলো দাঁড়ানো থাকে, বাসের কারণে আমরা পাম্পে সিরিয়াল দিতে পারি নাই। ওই জায়গায় আমাদের গাড়িটা রং সাইড রাখতে হয়, এবং কি ওভারটেক করে গাড়িটা বাসের পিছনে রাখতে হয়, বাসের সামনে রাখতে হয়। তো এখন ঘটনা হয়েছে, আয়া কাগজ, ট্রাফিক সার্জন আমাদের কাগজ নিয়ে যায়। এই যে আমাদের 2000, 3000, 5000 টাকা মামলা দেয়, এটা মহাজনরা কেউ জানতে চায় না। মহাজনরা এই বিষয়ে কিছুই জানে না, কারণ এনারা জানতে চায় না এই কারণে, কারণ গাড়ি নিয়ে গ্যারেজের থেকে যখন বাইরে হবা, তখন আমাদের হেদের জমার চিন্তা ওনারা বলে, আর কোনো চিন্তা করে না। আর আমরা যে গাড়ি নিয়ে বের হই রাস্তার ভিতরে, যে আজকে বর্তমান রাস্তা বন্ধ আছে, অথচ আমরা গাড়ি নিয়ে বের হইতে পারি না কোনো জায়গায়, সম্পূর্ণ জায়গায় রাস্তা বন্ধ। তারপরে মহাজনরা জমা চায় 1200 টাকা, 900 টাকার জমা আমরা 1200 দিতে আসি, তারপরে রাস্তা বন্ধ থাকলে 2 টাকা জমা কম নেয় না। মহাজন হলো একটা রক্ত শুষা, এই রক্ত শুষারা এই শ্রমিকের রক্ত শুষছে খাইতে খাইতে কোটি কোটি মিলিয়ন টাকার মালিক হয়ে গেছে, তবুও তারা রক্তই চুষতে চা। এর বিচার চাই আপনাদের কাছে আমরা।